নমস্কার বন্ধুরা, বাঙালি রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা, মেথি শাক। আমি মেথি শাকটা কিভাবে তৈরি করছি বেগুন দিয়ে, বন্ধুরা দেখতে থাকুন। আমি প্রথমে এক আঁটি মেথির শাক নিয়েছি, সেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কেটে নিয়েছি। এখন আমি ওভেনে কড়া দিয়ে দিয়েছি, সেখানে আমি দিয়ে দেব 1 চামচ সরিষার তেল। তেলটা একটু হাই আঁচে গরম করে নিয়ে আমি যে মেথি শাকটা কেটে নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে বন্ধুরা আমি একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে অল্প পরিমাণে নুন দিয়ে দেব। নুনটা দিয়ে দেওয়ার পরে একটা চামচ দিয়ে পুরোটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মেথি শাকটা আমি 1 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। বন্ধুরা আমার 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, মেথি শাক থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এখন আমি জলটা শুকিয়ে নেব। নিয়ে আমি মেথি শাকগুলো একটা প্লেটে তুলে নেব। আমি আবার কড়াইটা পরিষ্কার করে 2 চামচ সরিষার তেল দিয়েছি। দিয়ে তেলটা গরম করে ছোট টুকরো করে আলু কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো আমি দিয়ে দেব। আলুটা আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিয়েছি। এখন যে তেলটা আছে সেইখানেই আমি দিয়ে দেব 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি রসুন, আর আমি যে কেটে রেখে দিয়েছিলাম বেগুন, সেগুলো আমি দিয়ে দেব। বন্ধুরা বেগুনটা আমি মিডিয়াম আঁচেই ভেজে নেব। এখন আমি একটা চামচ দিয়ে বেগুনটা একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিয়েছি। এখন আমি 2টো পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। দিয়ে আমি একটা চামচ দিয়ে বেগুনের সঙ্গে পেঁয়াজটা আমি মিশিয়ে নেব। নিয়ে আমি ভেজে যে রেখে দিয়েছিলাম আলুগুলো, সেগুলো আমি দিয়ে দেব। আলু বেগুন একসঙ্গে আমি একটু 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নেব। যখনই আমার কষা প্রায় হয়ে আসবে তখন আমি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। দিয়ে আমি একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে পুরোটা মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে আমি যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম মেথি শাক, সেগুলো আমি দিয়ে দেব। মেথি শাকগুলো দিয়ে আমি চামচ দিয়ে পুরোটা মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট আমি মিডিয়াম আঁচে এটা একটু ভেজে নেব। নিয়ে আমি 2 চামচ চালের গুঁড়ো দেব। বন্ধুরা চালের গুঁড়োটা দিলে আমার যে মেথি শাকটা আমি তৈরি করব সেটা একটু মাখো মাখো হবে, খেতেও ভালো লাগবে, এর জন্য আমি চালের গুঁড়ো দিয়েছি। আর অল্প পরিমাণে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। দিয়ে আমি পুরোটা মিশিয়ে নেব। দেখো বন্ধুরা আমার মেথি শাকটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা এই মেথি শাকটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটি